নমস্কার দর্শক বন্ধু, আবার নতুন একটা এপিসোড। আজকের এপিসোডটা হচ্ছে পটল রোপণ। তো আজকে একটা আলাদা জাতের পটল রোপণ দেখাবো আপনাদেরকে। আগের ভিডিও দেখেছিলাম পাপড়া পটল, আর আজকের যে জমিতে এসেছি এটা হলো হৈবাতখালি পটল। আমাদের এই গ্রামে বা আমাদের গ্রাম্য ভাষায় আমরা হৈবাতখালি পটলটা খুবই চাষ। আমাদের এখানে দু রকম পটলের চাষ করা হয়, এক হচ্ছে পাপড়া পটল আর একটা হচ্ছে হৈবাতখালি। হৈবাতখালি পটলটা ফলনটা বেশি হয়, তো সেই জন্য হৈবাতখালিটা চাষটা বেশি করে চাষি ভাইরা। আর পাপড়া পটলটাও হয় ফলন, কিন্তু মোটামুটি এর তুলনার থেকে ওর তুলনাটা বেশি হয়। তো দর্শক বন্ধু, আজকে আপনাদের দেখাবো পাপড়া পটল দেখেছিলাম, আর আজকে দেখাবো হৈবাতখালি পটল। তো দর্শক বন্ধু, এই দেখতে পাচ্ছেন আমার পিছনে যে জমিটা আছে এটা হচ্ছে হৈবাতখালি পটল চাষ। তো দর্শক বন্ধু, আমি আপনাদেরকে একটু বাগানটা ঘুরিয়ে দেখাই। বাগানটা দেখুন, কত সুন্দর বাগান, সতেজ সবুজ পুরো ভরে উঠেছে জমিতে। আর এটাই কিন্তু চাষের ভালোবাসা। চাষি ভাই তার জমিটাকে এত সুন্দরভাবে ভালোবেসেছে, আর তার এই ভালোবাসার ফলে এই তার ফসলের তার রেজাল্ট। তো দর্শক বন্ধু, আমি বেশি আর দীর্ঘায়িত করব না। আমি আমার চাষি ভাই, আমাদের পরম বন্ধু, তার কাছ থেকে আমি জেনে নেবো এই হৈবাতখালি পটল তিনি কী মাসে রোপণ করেছেন আর কী মাস থেকে ফুল জালি এসছে। তো দর্শক বন্ধু, চলুন যাওয়া যাক আমাদের চাষি ভাইয়ের কাছে। চলুন। আপনার এই যে পটল চাষ, তো এইটা কি জাতের পটল আর আপনি কি মাসে রোপণ করেছেন, যদি দর্শক বন্ধু একটু বলেন। ও, এই পটলটা হচ্ছে চৈত্র মাসের প্রথম দিকে আর কি পোতা। হ্যাঁ, অথবা এই যে চাষ যখন দেয়া হয় আগে থেকে আর কি জমি চাষ দিয়ে ফেলানো ছিল, তারপরে চৈত্র মাসে পোতা। এবার এই চাষটা যখন পোতায় তখন এর বিভিন্ন ধরনের জাত তো পাওয়া যায়, পাবড়া বলে আবার হরিবাতখালি বলে, এক একজন এক এক। আমাদের তো পাবড়া, এখন এই পাবড়া এই চৈত্র মাসে পোতা ছিল। এবারে রোপণ করার সময় যে পদ্ধতিগুলো লাগে সেগুলো দেখা যাচ্ছে জমিতে অনেকে খোল দেয়, দিয়ে চাষবাস করে। আমরা খোল দেয়নি, অথচ দেখা যাচ্ছে পরে চারা যখন বেরোয় তারপরে এই সুফলা সার 15-15 সুফলা দিয়ে আমাদের গোড়া বাঁধা, তারপরে চাষবাস এইভাবেই চলছে। এই মতন অবস্থায় এখন উপস্থিত আছে। এখন সার সপ্তাহে একদিন করে দেওয়া পড়ে পটলে, যে কোনো সার চেঞ্জ করে করে দেওয়া হয়। এইভাবেই চাষ আমাদের রানিং। কত মাস পরে গাছের ফুল জালি দেখা যায়? ও 2 মাস বাদে আর কি এর ধরন এসে যায়, 2 মাস। এই সার কি কি সার প্রয়োগ করেন এই তোমার জমিতে? এতে দেখা যাচ্ছে 10, 26, 14, 35, 15-15 সুফলা, অথবা অনেকে জৈব দেয়। দেখা যাচ্ছে খৈল, বেশি অংশ লোকে খৈল দেয়, খৈল ব্যবহার করে পটলে। আমরাও খৈল দেই, বর্ষার আগে খৈলটা দেওয়া হয়, এবং বর্ষার সময় ওই খৈলের কাজটায় ধরা করে। আর যে এই পটল, এটা কি নার্সারি পটল না আপনি? না, এটা বাড়িরই লত। লত থেকে আর কি এই আর কি বসিয়ে চারা তৈরি করে পটল তৈরি করা। লত বাড়িতে বসিয়েছে? হ্যাঁ, এটা কি লত বসালে কি সুবিধা বেশি পাওয়া যায়, না নার্সারির চারা থেকে সুবিধা বেশি পাওয়া যায়? আমরা জানা দৃষ্টান্তে যেটুকু বুঝি সেটা হচ্ছে লত, বাড়ির লত পুঁতলে সেটা ফলনও বৃদ্ধি হয়। নার্সারির ব্যাপার তো, নার্সারি দেখা যাচ্ছে হয়তো ফলনে বৃদ্ধি হবে কিনা। হ্যাঁ, ওটা আমরা কোনোদিন করিনি, কারণ ওটা বলতে পারবো না। ওটা দেখা যাচ্ছে আমরা সোনা দৃষ্টান্তে যেটা বুঝি সেটা দেখা যাচ্ছে ফলনে ওটা কম হয়। কিন্তু সেই হিসাবে আমরা যেটা পাচ্ছি, এই আমরা হাতে করে লত কাটছি, পুঁতছি, এতে ফলনটাই আর কি বেশি আসে। এর জলসেচ কেমন দিতে হয়? জলসেচ বলতে এর প্রয়োজন যখন দেখা যাচ্ছে মাটি শুকাই গেল, তখন জলসেচ দিতে হয় যাতে গাছটা না বসে। এবার বর্ষা হলে তো আর সেচ দেওয়া লাগে না, এই বর্ষার সময় এখন আর সেচের কোনো প্রয়োজনই নেই এতে। তাতে সময় একটু জল সার দিতে হয়। আর যে যে মেয়ে ফুল আর মদ্দা ফুল, এই কি পরাগ দিয়ে সাথে করে শোয়াতে হয় না জলে মিশে শোয়াতে? দেখা যাচ্ছে অনেকে ফুল দিয়ে ফুল ছোঁয়ায়, আবার অনেকে জলে মিশিয়ে ফুল ছোঁয়ায়। এবার দেখা যাচ্ছে আমরা তো বেশি অংশ জলে মিশিয়ে আর কি ওই মদ্দা ফুলটা তুলে বাটিতে গুলে নিয়ে আর কি ওটা ড্রাপে করে আর কি ফুলটা আর মেয়ে ফুলের পাপড়িতে ফেলে দিতে হয়। পটলটা খেতে কি ভালো? হ্যাঁ, পটল তো নিঃসন্দেহে খেতেই ভালো। কি জাতের পটল বললেন এটা? এটা হচ্ছে হরিবাতখালি বলি আমরা, ঠিক আছে। পাপড়া আছে আলাদা, সেটা পাপড়া ওই হরিবাতখালিরই মতন, তবে এর ধরন বেশি, ওর ধরন কম। এই ধরনটা বেশি? এর ধরনটাই বেশি। এখন বাজার মূল্য কেমন আছে? এখন বাজার মোটামুটি 7-8 টাকা। বাজার তো খুবই কম। হ্যাঁ, বাজার খুবই কম। প্রথম দিকে যখন ছিল তখন 30-40 টাকা, 50 টাকাও ছিল, তার আগে 60 টাকা, 100 টাকাও ছিল।
তাহলে কি ওটার কি চান্স আছে? এক্ষুনি জ্যৈষ্ঠ মাসে তো উঠবে না, তারপরে যে যদি বাজার ওঠে। বর্ষার সিজনে কি দামটা কম থাকে? আর বর্ষার সিজন বলতে প্রথম মড়ায় দাম কম থাকে, তারপরে যে বাজারটা উঠে যায়। বর্ষা এখন এই জ্যৈষ্ঠ মাস, এখন হালকাতার মুক্ত, এখন ফলনও এখন বর্তমানে বৃদ্ধি, যার জন্য এখন বাজারটা কমা আছে। এই গাছে যদি মানে পোকা যদি কুকড়ে যায় তাহলে তার যে ওষুধ কি আছে? এখন এই ডুগা কুকুরানের ওষুধ বলতে একমাত্র তাতে তাতে তো এসবগুলো হয়। এর ওষুধ গাছে যদি একবার রোগ ধরা করে, কুকুরানির কোনো ওষুধের আপাতত এক্ষুনি মিল করা যাচ্ছে না। কারণ ওই কুকুরানি মানে গাছের একটা রোগ চলে আসছে। হ্যাঁ, ওই যে তুলসী পড়া রোগটা বলে না, এই রোগটাই চলে আসছে। আপনার এই যে জমিটা, এটা কতটুকু জমি আছে? এখানে কাঠা 5 জমি হবে, আর অন্য সাইডেও আছে পটল। 5 কাঠা জমিতে আপনি কিভাবে কতটা ফলন তুলছেন? এবছর ফলনে খুব বৃদ্ধি হয়নি, তবে 5 কাঠা জমিতে হয়তো পটল যদি সেরকম হয় তো 3 মণ 4 মণ পটল হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। গতবার তো 4 মণ 4.5 মণও পটল পেয়েছি। পটলের সাইজটা তো খুব সুন্দর সাইজ। হ্যাঁ এখন খুব ভালো। হ্যাঁ, এখন আশা করা যাচ্ছে এই সামনে আগামী তার মানে আসছে দিন ফলন বৃদ্ধি হবে, কারণ গাছ ছিল না তো, গাছ এখন তৈরি হচ্ছে। গাছে মাল দিকেই তো বোঝা যাচ্ছে যে ফলনও বৃদ্ধি হবে, ধরন নেই শিখেছে। এখন আশা করছি আগামী দিন দেখা আসছে দিন, ওই দিন মন 2-2.5 এতে হবে। এবছরের আর কি সেরা পটল হবে এতেই। সপ্তাহে কি 2 দিন করে তুলছেন? হ্যাঁ, সপ্তাহে 2 দিন তোলা পড়ে। তো দর্শক বন্ধু শুনলেন চাষি ভাইয়ের মুখ থেকে। এই পটলটার নাম হচ্ছে হৈবাতকালী পটল। আপনারা এটা রোপণ করতে পারেন। রোপণ করলে আপনারাও এরকম সফলতা পাবেন। তো অনেক ধন্যবাদ আপনাকে বলার জন্য।